হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ। বায়াতে সাকিফা থেকে ফিরে এসে তার পরদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন শেষ করে মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপর উপবেশন করে সাধারণ লোকদের বায়াত গ্রহণ করেন। তারপর দণ্ডায়মান হয়ে ভাষণ দেন এবং হামদ ও নাতের পর জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, অথচ আমি তোমাদের চেয়ে উত্তম নই। সুতরাং আমি যদি সৎ কাজ করি তবে তোমাদের কর্তব্য হচ্ছে আমাকে সাহায্য করা, আর যদি আমি কোনো ভুল পথ অবলম্বন করি তবে তোমাদের দায়িত্ব হচ্ছে আমাকে সোজা পথে প্রতিষ্ঠিত করা। সত্যবাদিতা ও সত্য কথা বলা একটি আমানত এবং মিথ্যা কথা হচ্ছে একটি খিয়ানত। তোমাদের মধ্যে যে দুর্বল সে আমার নিকট শক্তিশালী যে পর্যন্ত আমি তার প্রাপ্য বুঝিয়ে না দিই, আর তোমাদের মধ্যে যে শক্তিশালী সে আমার নিকট দুর্বল যে পর্যন্ত আমি তার নিকট থেকে প্রাপ্য বুঝে না নিই। তোমরা জিহাদ পরিত্যাগ করবে না। যে জাতি জিহাদ পরিত্যাগ করে সে জাতি অপমানিত হয়। আমি যতদিন আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করব ততদিন তোমরা আমার আনুগত্য করবে, আর আমি যদি আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করি তবে তোমরা আমাকে পরিত্যাগ করবে, কেননা তখন তোমাদের উপর আমার আনুগত্য করা ফরজ নয়। ওই দিন ৩৩,০০০ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। বায়াতে সাকিফার পর মদিনা মুনাওয়ারা এবং মুহাজির ও আনসারদের মধ্যে সেই মতবাদের লেশমাত্রও কোথাও ছিল না। বায়াতের কয়েক মিনিট পূর্বেও মুহাজির ও আনসারদের মধ্যে যা বিদ্যমান ছিল, সবাই পূর্বের মতোই অভিন্ন হৃদয় ও পরস্পর ভাই ভাই ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষালয় থেকে সরাসরি শিক্ষা গ্রহণকারী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পূর্ণভাবে দুনিয়ার উপর দ্বীনকে প্রাধান্য দিয়েছিলেন, এটাও তার এক সর্বাপেক্ষা বড় প্রমাণ। দুনিয়ার কোনো দল বা জামায়াতই তাদের সমপর্যায়ে পৌঁছতে পারে না। যখন একথা চিন্তা করা হয় যে ৩৩,০০০ সাহাবা একদিনে স্বেচ্ছায় ও সানন্দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন এবং সারা আরব দেশ ও সমস্ত মুসলমান তাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা মেনে নিয়েছেন, তখন খিলাফতে সিদ্দিকী থেকে বড় অন্য কোনো ইজমায়ে উম্মাত পরিদৃষ্ট হয় না। উসামা বাহিনীর যুদ্ধযাত্রা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কয়েক মাস পূর্বে ইয়ামান ও নজদ এলাকায় আসওয়াদ ও মুসাইলামার ফিতনা দেখা দিয়েছিল। ওইসব দেশের অধিবাসীরা ছিল সদ্য ইসলাম গ্রহণকারী। এখনও তারা পূর্ণরূপে ইসলাম এবং ইসলামের মূল তত্ত্ব সম্পর্কে জ্ঞাত হতে পারেনি। ইতিমধ্যে ভণ্ডনবীর শয়তানি ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে এবং এই নও মুসলিমরা তাদের প্রতারণার শিকার হয়। নজদ অঞ্চলের অবস্থাও ছিল তথৈবচ। কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পূর্বেই আসওয়াদ আনসারীর দফারফা হয়ে গিয়েছিল, কিন্তু ইয়ামান অঞ্চলের বিষাক্ত ক্রিয়া ও ফিতনার কারণ তখনও সম্পূর্ণ দূরীভূত হয়নি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর সারা আরব উপমহাদেশে অতি দ্রুত ও তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ল এবং ছড়াতে লাগল। এই খবর একদিকে নতুন ইসলাম ও শিক্ষার মুখাপেক্ষী গোত্রগুলোর ধ্যান ধারণায় পরিবর্তন সৃষ্টি করল, অপরদিকে ভণ্ড নবীদের দুঃসাহস ও হিম্মত বাড়িয়ে তাদের কর্মকাণ্ডে শক্তি ও তরক্কি দান করল। সকল দেশ ও সকল জাতির মধ্যে যুদ্ধপ্রিয় ও ফিতনাবাজ লোকেরাও যুগে যুগে ইন্ধনই জুগিয়েছে। এই ধরনের লোকদের নতুনভাবে তাদের দুষ্টামির জন্য উপযুক্ত সুযোগ মেলে। খ্যাতি অন্বেষী ব্যক্তিবর্গ ও ক্ষমতালোভী গোত্রগুলোও তাদের স্বেচ্ছাচারিতা ও বিলাসিতার জন্য সুযোগ সন্ধান করতে লাগল। ফলে সব দিক থেকেই ধর্মত্যাগের খবর আসা শুরু হলো। এইসব খবরাখবর এত উপর্যুপুরি ও অধিক মাত্রায় মদিনায় এলো যে যেগুলো শুনে শুনে সাহাবায়ে কিরামের চোখের সামনে যেন ঘোর বিপদ ও দুঃখ বেদনার পাহাড় ছিল। আর তাদের মন মস্তিষ্কের উপর এতই বোঝা চেপেছিল যে তারা যদি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষালয় ও তার তত্ত্বাবধানে ধৈর্য ও দৃঢ়তার শিক্ষা না পেতেন তাহলে তাঁদের ও ইসলামের ধ্বংস ছিল বাধ্যত নিশ্চিত। মদিনা, মক্কা ও তাইফ এই তিনটি স্থান ছাড়া অবশিষ্ট সমস্ত আরব উপমহাদেশে ধর্মত্যাগের অগ্নিশিখা প্রচণ্ড আকার ধারণ করেছিল। একই সাথে এ খবরও পৌঁছল যে মদিনা মুনাওয়ারার উপর সব দিক থেকে
হামলা করার প্রস্তুতি চলছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অন্তিম মুহূর্তে সিরিয়া অভিমুখে রোমানদের মোকাবিলা করার জন্য মুসলিম বাহিনী সহ প্রেরণ করেছিলেন এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ বৃদ্ধির কারণে এই বাহিনী যাত্রাবিরতি করেছিল। এক্ষণে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনী প্রেরণ করতে চাইলেন, কিন্তু সাহাবায়ে কিরাম সবদিকে ধর্মত্যাগের খবর শুনে এবং মদিনার উপর হামলা করার আশঙ্কা দেখা দেয়ায় এই বাহিনী প্রেরণ স্থগিত রাখার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনুরোধ করেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানী শক্তি, মনোবল, হিম্মত ও সাহসিকতা, উদ্যম ও দৃঢ়তা পরিমাপ করুন। তিনি সবাইকে সাফ জবাব দিলেন, আমাকে যদি কেউ এ ব্যাপারে নিশ্চয়তাও প্রদান করে যে এই বাহিনী প্রেরণ করার পর আমাকে মদিনায় কোনো হিংস্র জন্তু একাকী পেয়ে ছিঁড়ে ফেলবে, তবু আমি এই বাহিনী প্রেরণ কখনো মুলতবি করব না, কারণ এ বাহিনী স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন। অতএব তিনি এই মর্মে নির্দেশ জারি করলেন যে উসামা বাহিনীতে যেসব লোক অন্তর্ভুক্ত ছিল তারা যেন যুদ্ধযাত্রার প্রস্তুতি গ্রহণ করে এবং মদিনার বাইরে সেনা শিবিরে দ্রুত সমবেত হয়। এই নির্দেশ পালনার্থে সাহাবায়ে কিরাম হযরত উসামার ঝান্ডার নিচে সমবেত হন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত গোলাম। তাই কোনো কোনো লোকের মনে তার নেতৃত্ব সম্পর্কে কুণ্ঠাবোধ ছিল। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন 17 বছর। তাই কারো কারো ইচ্ছা বয়স্ক কোনো কুরাইশি নেতা নির্ধারণ করা হোক। যখন সমস্ত লস্কর মদিনার বাইরে সমবেত হল তখন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনিও এই বাহিনীর একজন সৈন্য ছিলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই পয়গাম দিয়ে প্রেরণ করেন যে বড় বড় লোক সবই আমার কাছে রয়েছেন, আপনি তাদেরকে আপনার কাছে ডেকে নিন এবং আপনার কাছে রেখে দিন, কেননা আমি আশঙ্কা করছি যে মুশরিকরা হামলা করে আপনাকে এবং মুসলমানদেরকে কষ্ট দেবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা ছাউনি থেকে সেনাপতির পয়গাম নিয়ে যখন রওনা করছিলেন তখন আনসাররাও একটি পয়গাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খলিফার নিকট প্রেরণ করেন। পয়গামটি ছিল এরূপ, আপনি এই বাহিনীর অধিনায়ক এমন কোনো ব্যক্তিকে নির্ধারণ করুন যিনি হবেন উসামা থেকে বয়সে বড় ও শরীফ বংশের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সর্বপ্রথম আনসারদের পয়গাম পেশ করলেন। তখন হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বাহিনী প্রেরণ করার দরুন যদি সমস্ত বস্তি খালি হয়ে যায় এবং আমি স্বয়ং একাকী থেকে যাই আর হিংস্র জন্তুরা আমাকে তুলে নিয়ে যায়, তবুও এই বাহিনী প্রেরণ মুলতবি হতে পারে না। তারপর আনসারদের পয়গাম শুনে বললেন, তাদের অন্তরে এখনও পর্যন্ত গর্ব ও অহংকারের চিহ্ন অবশিষ্ট রয়ে গেছে। একথা বলে তিনি উঠে দাঁড়ালেন এবং ওই বাহিনীকে বিদায় করার জন্য পায়ে হেঁটে মদিনার বাইরে সেনানিবাস পর্যন্ত চলে গেলেন। হযরত উসামাকে বাহিনীসহ বিদায় করলেন এবং নিজে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পাশে থেকে আলাপ করতে করতে চললেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয়তো আপনি আরোহণ করুন অথবা আমি সওয়ারি থেকে নেমে পায়ে হেঁটে চলব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আরোহণ করব না এবং তোমারও সওয়ারি থেকে নিচে নামার প্রয়োজন নেই। আর আমি যদি কিছু দূর আল্লাহর রাস্তায় বিদায় সম্বর্ধনাকারী হিসাবে তোমাদের ঘোড়ার সাথে পায়ে হেঁটে চলি, তাতে আমার কি ক্ষতি হবে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কার্যপদ্ধতিই ছিল আনসারদের উপরোক্ত পয়গামের মোক্ষম জবাব। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পাশাপাশি তাকে এইভাবে পায়ে হেঁটে চলতে দেখে গোটা বাহিনী হতবাক হয়ে পড়ল এবং সবার অন্তরের সেই কুণ্ঠাবোধ দূর হয়ে তদস্থলে আনুগত্য ও একনিষ্ঠতার প্রেরণা সৃষ্টি হয়ে গেল। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দান। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁর সওয়ারির সাথে সাথে হাঁটতে হাঁটতে 10টি উপদেশ দান করলেন। তিনি বললেন, 1. খেয়ানত করবে না, 2. মিথ্যা কথা বলবে না, 3. অঙ্গীকার ভঙ্গ করবে না, 4. শিশু, বৃদ্ধ ও নারীদেরকে হত্যা করবে না, 5. কোনো ফলদার বৃক্ষ কাটবে না, জ্বালাবে না, 6. আহারের প্রয়োজনীয়তা ছাড়া উট, বকরি, গাভী,
প্রভৃতি জবেহ করবে না। 7. কোনো জাতির সাথে সাক্ষাৎ হলে তাদের নম্রভাবে ইসলামের দাওয়াত দিবে। 8. কারো সাথে সাক্ষাৎ করলে তার মর্যাদা রক্ষার প্রতি দৃষ্টি রাখবে। 9. তোমাদের সামনে কোনো আহার্য এলে আল্লাহর নাম নিয়ে আহার শুরু করবে। 10. ইহুদি খ্রিস্টানদের যেসব লোক পার্থিব সম্পর্ক ত্যাগ করে তাদের উপাসনালয়ে অধিবাস অবলম্বন করেছে তাদের উত্ত্যক্ত করবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেসব কাজ করার আদেশ করেছেন তাতে হ্রাস বৃদ্ধি করবে না। আল্লাহর পথে কাফিরদের সাথে লড়াই করবে। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নসিহতগুলো করে জারাফ নামক স্থান থেকে প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তনকালে তিনি হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি অনুমতি দিলে আমার সাহায্য ও পরামর্শের জন্য আমি উমরকে রেখে দিতে পারি। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় থাকার অনুমতি প্রদান করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাহিনী থেকে আলাদা হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনায় ফিরে এলেন। এখানে লক্ষণীয় যে খলিফা তার আপন নির্দেশ বলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিতে পারতেন, কিন্তু তিনি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে রীতিমতো অনুমতি লাভ করা প্রয়োজন মনে করলেন। এটাও ওই বাহিনীর জন্য একটি অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপদেশ ছিল। খলিফা তার দৃষ্টান্তের মাধ্যমে এই উপদেশটি প্রদান করলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাফল্য। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে জর্দান ও বলকান উপত্যকায় পৌঁছে রোমান বাহিনীর সাথে যুদ্ধ আরম্ভ করেন। রোমকদের পরাজিত করে এবং বেসুমার মালে গনিমত ও যুদ্ধবন্দী নিয়ে 40 দিন পর মদিনায় ফিরে আসেন। এই বাহিনীর যুদ্ধযাত্রা বাহ্যত অতি ভয়াবহ মনে হচ্ছিল, কিন্তু তার ফলাফল ইসলাম ও মুসলমানদের জন্য খুব ফলপ্রসূ প্রমাণিত হয়। দেশের এই শোরগোল ও নিরাপত্তাহীনতার সময়েও মুসলিম বাহিনীর এরূপ রোমকদের উপর হামলা করা যেন সকল মুরতাদ ও বিদ্রোহীদের একথা জানিয়ে দিচ্ছিল যে আমরা তোমাদের এই বিদ্রোহ ও প্রস্তুতিকে এতটুকু পরোয়া করি না। এই সাহস ও শক্তির কার্যত ঘোষণা বিদ্রোহীদের আশাহত ও নিরুৎসাহিত করে চিন্তা ও দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। তারা মুসলমানদের মূলচ্ছেদ কল্পে সবাই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে নিজ নিজ স্থানে বসে এরূপ চিন্তা করতে লাগলো যে মুসলমানদের আদৌ পরাভূত করা যাবে কি না। আর এ কারণেই তুলাইহা আসাদি ও মুসাইলামা কাজ্জাব প্রমুখ নবুয়তের দাবিদাররা নিজ নিজ এলাকার বাইরে কদম রাখতে পারেনি এবং জাকাত অস্বীকারী বিদ্রোহী গোত্রগুলো ইসলামের বিরোধিতার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোমান বাহিনীর উপর বিজয় লাভ করা এবং নিরাপদে মালে গনিমত সহ ফিরে আসা আর এই সংবাদ দেশে প্রসিদ্ধি লাভ করা আরও ফলপ্রসূ প্রমাণিত হয়। যেহেতু এই যুদ্ধে প্রচুর মালে গনিমত হস্তগত হয়েছিল, তাই ভাবী বিদ্রোহীদের দমন করা এবং দেশে শান্তি ও নিরাপত্তা বহাল করার ক্ষেত্রে এই মালে গনিমত দ্বারা মুসলমানদের বিরাট সাহায্য মেলে এবং সামরিক বাহিনী প্রেরণের ক্ষেত্রে সাজ সরঞ্জাম জোগাড় করতে তেমন বেগ পেতে হয়নি। ধর্মত্যাগীদের ফিতনা। সাধারণত মানুষ মনে করে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মদিনা, মক্কা ও তাইফ ছাড়া সমগ্র আরব দেশ এরূপ মুরতাদ হয়ে যায় যে লোকেরা তাওহীদ ছেড়ে শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল এবং আল্লাহর স্থলে মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। অথচ এটা মনে করা সম্পূর্ণ ভুল ও বাস্তবতা বর্জিত। প্রকৃত ঘটনা ছিল এই যে মিথ্যাবাদীরা অর্থাৎ নবুয়তের মিথ্যা দাবিদাররাও সালাত প্রভৃতি ইবাদতকে অস্বীকার করত না। তারা ইসলাম ত্যাগ করে কুফর ও শিরকও গ্রহণ করেনি, বরং ইসলামের কোনো কোনো রুকন বিশেষ করে জাকাত দিতে অস্বীকার করে। এ অস্বীকারের কারণ ছিল আরব জাতিগোষ্ঠীর প্রাচীন লাগামহীনতা ও উচ্ছৃঙ্খলতা। ইসলাম মানুষের উপর জাকাত ফরজ করেছিল। এটা ছিল ট্যাক্স বিশেষ। মালের পরিমাণ হিসাবে সাহেবে নিসাব লোকদেরকে তা আদায় করতে হতো অর্থাৎ ট্যাক্স দিতে হতো। এই ট্যাক্স বা খাজনাকে স্বাধীনচেতা লোকেরা তাদের জন্য একটি বোঝাস্বরূপ মনে করত। যারা তখনও ভালো মতো ইসলামের স্বাদ আস্বাদন করেনি তারা এই ইসলামী খাজনা পরিশোধ করতে অস্বীকার করে। অবশিষ্ট ইসলাম ধর্মকে তারা অস্বীকার করেনি। জাকাত অস্বীকার যেহেতু
জাতিগোষ্ঠীর মেজাজ ও বৈষয়িক স্বার্থের অনুকূল ছিল, তাই এই অস্বীকৃতির মধ্যে এক এক করে গোটা দেশ শরিক হয়ে যায়। কিন্তু এটা যেহেতু একটি বিদ্রোহ ছিল, তাই নও মুসলিম বিদ্রোহীদেরকে মুসাইলামা ও তুলাইহা দৈহিক ইবাদতের মধ্যেও লাঘব ঘটিয়ে নিজ নিজ নবুয়ত মানানোর সুযোগ পায়। যা হোক, শিরক ও মূর্তি পূজার বিষয়টি আদৌ আলোচনাধীন ছিল না, কিন্তু দিন ইসলাম মানবজাতির মধ্যে যে নিয়ম শৃঙ্খলা ও বিধি ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল তা বাহ্যত ওলটপালট হতে বসেছিল। এই ঘোর বিপদের চিকিৎসা ছিল মুশরিক ও কাফিরদের যুদ্ধবাজি থেকেও অধিক শক্ত ও কঠিন। কেননা জাকাত অস্বীকারীদের সংকল্প ও ঘোষণা শোনা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে একত্রিত করে পরামর্শ সভা অনুষ্ঠিত করেন। সভায় কোনো সাহাবা এই মত প্রকাশ করেন যে জাকাত অস্বীকারীদের সাথে মুশরিক ও কাফিরদের ন্যায় যুদ্ধ করা ঠিক হবে না। কিন্তু এই অভিমতটিও ছিল ঠিক তেমনি দুর্বল যেমন উসামা বাহিনীর যুদ্ধযাত্রার বিরুদ্ধে কোনো লোক প্রকাশ করেছিল। আর যেভাবে এই অভিমত হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানেননি, তেমনিভাবে এই দুর্বল মতটিও তিনি গ্রহণযোগ্য মনে করেননি। তিনি বলেন, আল্লাহর কসম, জাকাতের একটি জন্তু বা একটি শস্যকণাও যদি কোনো গোত্র পরিশোধ না করে, তবে আমি তার বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। মুরতাদদের প্রতিনিধি দল মদিনা মুনাওয়ারায় আগমন করে আবেদন করেছিল, সালাত আমরা আদায় করছি, জাকাত আমাদেরকে মাফ করে দিন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে ওই সাফ জবাব শুনে তারা নিজ নিজ গোত্রের মধ্যে ফিরে গেল। তৎক্ষণাৎ সারা দেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ় সংকল্পের খবর পৌঁছে গেল এবং মুরতাদ ও জাকাত অস্বীকারীরা মোকাবিলা ও যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রদেশসমূহের আলিমগণ তাদের নিজ নিজ প্রদেশের লোকদের বিদ্রোহী হওয়া এবং জাকাত আদায় না হওয়ার সংবাদ পাঠান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ প্রস্তুতি, পূর্ণ সাহস ও স্থৈর্যের সাথে একজন সজাগ মস্তিষ্ক ও রাষ্ট্রনায়ক শাহানশাহ রূপে আলিমদের প্রতি যথাযথ নির্দেশনামা এবং গোত্রপতিদের নামে পত্র প্রেরণ করেন। একদিকে ওসামা বাহিনী রোমকদের সাথে যুদ্ধরত ছিল, অন্যদিকে মদিনার আশেপাশে সমবেত মুরতাদগণ মদিনার উপর হামলা করার হুমকি দিচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দূর দূরান্তের মুরতাদদের নিকট চরম হুমকিমূলক পত্র প্রেরণ করেছিলেন, তেমনি আশেপাশের বিদ্রোহীদের হামলা প্রতিরোধ করার জন্যও প্রস্তুত ছিলেন। তিনি মদিনা মুনাওয়ারার তদানীন্তন মুসলমানদের যুদ্ধযোগ্য লোকদেরকে মসজিদে নববীর সামনে সর্বক্ষণ উপস্থিত ও প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়ে রেখেছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারার আশপাশ পাহারা দেওয়ার জন্য আদিষ্ট করে রেখেছিলেন, যাতে মদিনার উপর কোনো গোত্র আক্রমণ করলে সঙ্গে সঙ্গে সে খবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছতে পারে। আবরাক নামক স্থানে আবস গোত্র এবং জুলকিসা নামক স্থানে জুবআন গোত্র অবস্থান করেছিল। বনু আসাদ ও বনু কিনানারও কিছু লোক তাদের মধ্যে ছিল। আবস ও জুবআন গোত্রদ্বয় যখন জানতে পারল যে মদিনা মুনাওয়ারায় তখন স্বল্প সংখ্যক লোক অবশিষ্ট রয়েছে এবং জাকাত মাফ করার কথা হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার অস্বীকার করেছেন, তখন তারা একমত হয়ে মদিনার উপর হামলা করল। এই হামলাকারীদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরেই প্রতিরোধ করে মদিনায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সংবাদ প্রেরণ করেন। এদিক থেকেও অনতিবিলম্বে সাহায্য প্রেরিত হল।